যৌনকর্মী, হ্যাঁ, এই চরিত্রে আমার প্রথম কাজ করা হয়েছে। নীলপদ্ম ছবিতে আমার চরিত্রের নাম নীলা। নীলা একজন যৌনকর্মী এবং তার চরিত্রের মধ্য দিয়ে আসলে পুরো সম্প্রদায়ের জীবন, সামাজিক অবস্থান এবং তাদের অধিকার বঞ্চনা সকল কিছুর গল্প বলবার চেষ্টা করা হয়েছে। তবে যেটি বিষয় সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতদিয়াতে গিয়েছি এবং কাছে থেকে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি, মানে সত্যিকারের বলতে হচ্ছে সেখানকার যারা থাকেন তাদেরকে দেখেছি। আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার, এত জীবনের একটা অংশে অন্ধকার থাকবার পরও এত হাসি খুশি ভালোবাসা তারা দেখিয়েছেন আমাদের প্রতি। আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধহয় আমরা জীবন শক্তি, ভালোবাসা, জীবনের ভীষণ গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায়, বাঁচা যায়, ওই শিক্ষা নিতে পারি। তো আমি শুধুমাত্র কাজ ছাড়া কোনো কিচ্ছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি না। তো আমার কাজ নিয়ে যদি এত আলোচনা হয় সারা দেশে, সেটা তো আমার জন্য ভীষণ আনন্দের। কাজ থাকলে আলোচনা যেমন থাকবে, সমালোচনা থাকবে। যারা আলোচনা করেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সমালোচনা করেন তাদেরকে বড় ধন্যবাদ। প্রতিক্রিয়া, পুরস্কার, ভালোবাসা সব পেয়েছি। চরকিতে আমার প্রথম ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে, আন্তনগর, সেটার জন্য খুবই ভালোবাসা পেয়েছি। এবং আমি শুধু আমরা যারা কাজ করছি তারা প্রত্যেকেই ওটিটির কাজের জন্য ভীষণ ভালো রকম প্রতিক্রিয়া পাচ্ছে। মোশারফ ভাই, চঞ্চল ভাই, অপূর্ব, মিশো, মেজদাবিন, তাসনিয়া ফারিন, প্রত্যেকে। এবং রিসেন্টলি আমার বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে অসময়, কাজল আরফিন অমি। আমরা তো মানে এখন পর্যন্ত বোধহয় অসময়ের ভালোবাসায় ভাসছি। আচ্ছা, সেটা তো এই প্রশ্নটা আসলে আপনাদেরকে যারা বয়কট করেছে তাদেরকে গিয়ে করতে হবে, আর যারা নাটকটা না নিয়ে নিয়েছে তাদেরকে গিয়ে করতে হবে। আচ্ছা, শিল্পী হিসেবে আমি বিশ্বাস করি এই পৃথিবীর প্রতিটি প্রাণ, শুধু মানুষ না, আমি কিন্তু শুধু মানুষের অধিকারে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যত প্রাণ আছে, প্রাণীকুল, মানব সন্তান এবং প্রাণীকুল প্রত্যেকেরই আনন্দ নিয়ে জীবনটা যাপন করবার, বাঁচবার অধিকার আছে। আমরা কেউই কাউকে অন্য ধর্মে মিলল না বলে, মতে মিলল না বলে, বা আমার সাথে মতে মিলল না বলেই আমি অন্য কাউকে আক্রমণ, অসম্মান করতে পারি না। তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত ধর্ম, এত বর্ণ। একটা মজার বিষয় জানেন, এই পৃথিবীতে মোট জনসংখ্যা 800 কোটি। আমি এই দেশের কথাই বলি, আমাদের বাংলাদেশে মুসলমান ধর্মাবলম্বী লোকের সংখ্যা সবচাইতে বেশি। তো পৃথিবীতে মুসলমান ধর্মাবলম্বী লোকের সংখ্যা 200 কোটি। তো ধরেন বাকি 600 কোটি যারা সংখ্যাগরিষ্ঠ, তারা যদি বলে আমরা পৃথিবীতে সবচাইতে বেশি, তোমরা কম, তোমাদেরকে পৃথিবীতে থাকতে দেবো না, কোথায় যাবো আমরা? সো কেউ আমার চাইতে কম বলেই, কেউ আমার চাইতে ছোট অবস্থানে আছে বলেই তাকে, বা সংখ্যায় কম বলেই আমরা তাকে আক্রমণ করতে পারি না, অসম্মান করতে পারি না। পৃথিবীর প্রতিটি প্রাণের বাঁচবার অধিকার আছে, মানুষ সহ প্রতিটি প্রাণের। আমার মনে হয় আপনারা উত্তরটা পেয়েছেন। আচ্ছা, নীলপদ্ম তৌফিক এলাহি পরিচালিত চলচ্চিত্র, এবং চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছে আমেরিকা। এর মধ্যে সুচিত্রা সেন আন্তর্জাতিক একটা উৎসব হয়েছে আমেরিকার জ্যামাইকাতে, তো সেখানে প্রিমিয়ার হয়েছে এবং আমরা খুবই ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি। আর পরবর্তীতে আরও কয়েকটি দেশের বাইরে প্রিমিয়ারে অংশ নেবার কথা আছে ছবিটির। তারপরে আমাদের দেশে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে, তখন আপনারা দেখতে পারবেন, আপনারাও বলতে পারবেন কেমন লাগে। আচ্ছা, একজন অভিনয় কর্মী হিসেবে আমি নিজেকে একজন অভিনয় কর্মী মনে করি। তো একজন অভিনয় কর্মী হিসেবে আমি আসলে সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই, যে কোনো চরিত্রে। এবং এই জন্যই আমি অভিনয় কর্মী হয়ে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তো যৌনকর্মী, হ্যাঁ, এই চরিত্রে আমার প্রথম কাজ করা হয়েছে। নীলপদ্ম ছবিতে আমার চরিত্রের নাম নীলা। নীলা একজন যৌনকর্মী এবং তার চরিত্রের মধ্য দিয়ে আসলে পুরো সম্প্রদায়ের জীবন, সামাজিক অবস্থান এবং তাদের
অধিকার বঞ্চনা সকল কিছুর গল্প বলবার চেষ্টা করা হয়েছে। তবে যেটি বিষয় সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতদিয়াতে গিয়েছি এবং কাছে থেকে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি, মানে সত্যিকারে বলতে হচ্ছে সেখানকার যারা থাকেন তাদেরকে দেখেছি। আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার, এত জীবনের একটা অংশে অন্ধকার থাকবার পরও এত হাসি খুশি ভালোবাসা তারা দেখিয়েছেন আমাদের প্রতি। আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধহয় আমরা জীবন শক্তি, ভালোবাসা, জীবনের ভীষণ গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায়, বাঁচা যায়, ওই শিক্ষা নিতে